দুর্গা জ্যাসান্নাল রূপে ডিপার্টমেন্টে ফিরছে। এটা জানতে পেরে দিব্যা সেন ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দিব্যা সেনকে জগদ্ধাত্রী বলতে থাকে, দিব্যা সেন তুমি ওদেরকে খুন করেছিলে তুমি ডক্টর ভৌমিককে। যতই ওকে পয়সা দিয়ে পারচেজ করে নাও, ও মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে সাক্ষী দিচ্ছে। সবকিছু প্রমাণ হয়ে যাবে, আমি কিন্তু প্রমাণ করে দিব। জগদ্ধাত্রীর মুখে কথা শুনে ভয় পেয়ে যায়। মাত্র আমিই জানি যে সমস্ত প্রমাণ কোথায় আছে। তো দেখা যাবে দিব্যা সেনের উকিল বলছে, আপনি জানেন তো জানেন, এখন এখান থেকে বেরিয়ে যান বলছি, সেখান থেকে চলে যান, আউট। জগদ্ধাত্রী তখন বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন আমাকে, একজন মহিলাকে অপমান করছেন কিন্তু। আর তখন বলে, মহিলা নই আপনি, এই মুহূর্তে আপনি এখন আমাদের এনিমি। আমার ক্লায়েন্টের সাথে এরকমটা করতে পারেন না, যান আপনি এখান থেকে, প্লিজ চলে যান, আপনার আশাটা এখানে একদম উচিত হয়নি, চলে যান। এই বলে জগদ্ধাত্রীকে বারবার করে সেখান থেকে চলে যেতে বলে। তখন জগদ্ধাত্রী বলে যে চলে যাচ্ছি, তো পরের দিন হিয়ারিংয়ে আমার সাথে হয়ে যাওয়া সমস্ত অন্যায় হিসেব নেব আমি। দিব্যা এই কথা বলে জগদ্ধাত্রী সেখান থেকে চলে যেতে লাগলে, আর তখনই দিব্যা সেন বলে, তোমাকে যদি এখান থেকে আমি বের হতে না দেই। আর তখন জগদ্ধাত্রী হাসতে থাকে। তখন দেখা যায় জগদ্ধাত্রী বলতে থাকে, আমি থানায় বলে এসেছি, কৌশিকী মুখার্জিকে বলে এসেছি, আমার বরের ডিপার্টমেন্টকে বলে এসেছি, না গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার আছে, যদি কিছু হয়ে যায় না, পরের দিন কিন্তু কোর্টে আর হিয়ারিংটা হবে না, জেল হবে। কথা বলে জগদ্ধাত্রী সেখান থেকে চলে যায়। দিব্যা তখন বলে, তার মানে তথ্য প্রমাণ যা আছে ওর হাতেও নেই, কিন্তু জগদ্ধাত্রী জানে যে কোথায় আছে, তথ্যগুলো কোথায় আছে সেটা ঠিক জানে। তার মানে ওকে 24 ঘন্টা নজরে রাখতে হবে, রাইট, জগদ্ধাত্রীকে নজরে রাখতে হবে। আর ও যখন তথ্যগুলো কালেক্ট করতে যাবে, আর সেই সময় তো ওকে রাস্তাতেই শেষ করে দিতে হবে। অ্যাডভোকেট মিত্র, একটা কাজ করুন, আপনি কি বলুন? আর তখন বলে, যা করবেন খুব সাবধানে করবেন, কেয়ারফুল, খুব কঠিন খেলা কিন্তু এটা। এরপর দেখা যাবে দুর্গা ফোন করে স্বয়ম্বুকে, আর স্বয়ম্বুকে ফোন করে বলে যে হ্যাঁ বাপ, দুর্গা বলছি। আর তখন দেখা যাবে যে জগদ্ধাত্রী সেজে দিব্যাকে গোল খাইয়ে দিয়েছি, প্রথম চালটা চেলে দিয়েছি, হচ্ছে দ্বিতীয় চাল। আর তখন স্বয়ম্বু বলে, মানে? এরপর বলে যে দিব্যা সেন বুঝতেই পারেনি যে আমি জগদ্ধাত্রী নই, আমি হচ্ছি দুর্গা, ছোট চাল চেলে দিলাম। এরপর বলে, এবার সঠিক কাজটা করতে পারলেই একদম ছক্কা। আর তখন স্বয়ম্বু বলে যে দুর্গা তুই কিন্তু সাবধানে থাকিস। আর তখন দুর্গা বলে যে দুর্গা নই আমি এখন জ্যাসান্নাল, মানে আগামী কিছু দিনের জন্য আমি জগদ্ধাত্রী হয়ে থাকবো বলে ফোনটা রেখে দেয়। এদিকে স্বয়ম্বু জগদ্ধাত্রীর কাছে গিয়ে বসে, বলে যে জগদ্ধাত্রী কেমন আছো তুমি? আর তখনই দেখা যাবে জগদ্ধাত্রী কথা বলতে থাকে স্বয়ম্বু। এরপর বলে যে তোমার মানে আমার কথা মনে আছে জগদ্ধাত্রী? আমার নাম তোমার মনে আছে জগদ্ধাত্রী? মনে আছে, শুনতে পাচ্ছ তুমি? দেখা যাবে স্বয়ম্বু আবারও ডেকে ওঠে আর বলে, কৌশিকী। বলে যে বাবা মা ওরা কি মরে গেছে? আর তখনই দেখা যাবে স্বয়ম্বু জগদ্ধাত্রীকে ধরে, জগদ্ধাত্রী তুমি এসব কি বলছো? স্বয়ম্বুর কাছেই জিজ্ঞেস করতে চায় যে স্বয়ম্বু, কৌশিকী, বাবা মা ওরা কি মরে গেছে? আর তখন স্বয়ম্বু বলে, জগদ্ধাত্রী তুমি এসব কি বলছো? তুমি কি চিনতে পারছো না আমাকে? কিন্তু দিব্যা সেনকে আইডেন্টিফাই করলে কোটে? তাহলে তুমি তো তখন বললে সেখানে যে ও খুনি চিৎকার করেছিলে, আর এখন তুমি মনে করতে পারছো না? তোমার মনে আছে? বলো না জগদ্ধাত্রী, তুমি তো খুনি বলে চিৎকার করছিলে, মনে আছে তোমার? তখন বলে মনে নেই। এরপর বলে ও হচ্ছে খুনি, দিব্যা সেনকে খুনি বলতে থাকে, বারবার করেই খুনি বলতে থাকে। তখন বলে, হ্যাঁ জগদ্ধাত্রী খুনি, তোমার মনে আছে দিব্যা সেন তোমার খুনি, মনে আছে? বলো না তুমি, এই বলে কাঁদতে থাকে। আর বলে, তুমি কি মনে করতে পারছো না? বলো। জগদ্ধাত্রী বলতে থাকে, আমার বাচ্চা, আমার মেয়ে কি নেই? আমার মেয়ে নেই। এখন জগদ্ধাত্রীর মুখে এমন কথা শুনে স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী তুমি তো কোর্টে গিয়ে আইডেন্টিফাই করলে, তুমি তো বললে, আর তোমার কি আর কিছু মনে পড়ছে না? আর কিছু কি বলবে না তুমি? বলো না। বলে, কেন তুমি চিনতে পারছো না? তুমি তো কথা বলতে পারো, আমি জানি যে তুমি চলতে পারবে না, ফিরতে পারবে না, কিন্তু কথা তো বলতে পারবে জগদ্ধাত্রী। তোমাকে পরের হিয়ারিং এর দরকার, সেটা কি তুমি বুঝতে পারছো না জগদ্ধাত্রী? যদি বুঝতে পারে যে তুমি এর মধ্যে একটা ভিত্তির মধ্যে ঘুরপাক খাচ্ছ, তাহলে তুমি শেষ হয়ে যাবে জগদ্ধাত্রী। উকিল কিন্তু তোমাকে অনেক প্রশ্ন করবে, তোমাকে বলতে হবে, অনেক উত্তর দিতে হবে, তোমাকে বলতে হবে যে দিব্যা সেন কে, কি করে তোমার খুনের চেষ্টা করা হয়েছিল, তোমার সঙ্গে কি হয়েছিল, সবকিছু তোমাকে বলতে হবে জগদ্ধাত্রী। আর ওটিতে আর কেউ ছিল কিনা সেই সমস্ত বলতে হবে। কি বুঝতে পারছো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী আবারও বলতে থাকে, কৌশিকী, বাবা মারা গেছে,
করেই বলতে থাকে যে ওরা মারা গিয়েছে। আর তখন বলে জগদ্ধাত্রী। এরপর সেখানে কৌশিকী চলে আসে। কৌশিকী এসে সবটা দেখতে থাকে। তখন বলে স্বয়ম্ভু ওর উপর না মেন্টাল প্রেশার দিও না, বুঝতে পেরেছো? তখন বলে যে হ্যাঁ। কি বলে হ্যাঁ স্বয়ম্ভু তুমি না ওকে মেন্টাল প্রেশার দিও না, 20টা বছর, ওগুলো বছর না ও একটা অন্য জগতে ছিল। ও তখন কি ভাবতো কি করতো আমরা জাস্ট কিছুই তো জানি না, তাই না? তুমি ভাবো তো ও শুধুমাত্র দিব্যা সেনকেই আইডেন্টিফাই করতে পেরেছে, দিব্যা সেনকেই চিনতে পেরেছে, তোমাকেও প্রপারলি চিনতে পারেনি। মিনিট এই বলে জগদ্ধাত্রীর কাছে যায় কৌশিকী। আর তখন জগদ্ধাত্রীর কাছে গিয়ে তখন বলে জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী তো আমি কে, দেখতে পাচ্ছ আমাকে, আমি কে বলো তো? জগদ্ধাত্রী তখন বলে স্বয়ম্ভু কৌশিকী। এরপর কৌশিকী তো খুশি হয়ে যায় আর বলে তুমি আমাকে চিনতে পারছো? এই তো আমাকে চিনতে পারছে, আমি কৌশিকী, তুমি একদম ঠিক বলেছো। আর তারপর বলে যে কৌশিকী বারবার করে নামটা বলে কাঁদতে থাকে জগদ্ধাত্রী। তখন দেখা যায় কৌশিকীও কাঁদতে থাকে আর বলে তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। এরপর দেখা যাবে স্বয়ম্ভুকে কৌশিকী বলতে থাকে যে স্বয়ম্ভু জানো তো ও না বিপদে পড়ে যাবে, দিব্যা সেন তো ছাড়া পেয়ে যাবে, মানে কেসটা ওরা কিন্তু জিতে যাবে। ওরা যদি জানতে পারে, মানে সবাই যদি জানতে পারে যে ও কিছু মনে করতে পারছে না, কাউকে চিনতে পারছে না, তাহলে কিন্তু কেসটা ওরা জিতে যাবে। স্বয়ম্ভু যদি একবার টের পায় না যে ও একটা বৃত্তের মধ্যে ঘোরপাক খাচ্ছে, ওর কিছুই মনে নেই, ও কিছু মনে করতে পারছে না, এখন বলে এই জগদ্ধাত্রী কি কিছু মনে পড়ছে জগদ্ধাত্রী? আর বলে যে দেখো না কিছু মনে পড়ছে কিনা। আর তখনই সেখানে দুর্গা চলে আসে। দুর্গা এসে তখন বলতে থাকে যে মনে পড়েনি, মা হয়তো বা শুধু ওই দিব্যা সেনকেই চিনতে পেরেছে, হয়তো আইডেন্টিফাই করতে পেরেছে। এরপর দুর্গা বলে কি জানি হয়তো বা দিব্যা সেনকে ও চিনতে পারেনি, মাথায় হয়তো বা ওই খুনের কথাটাই মনে আছে, অপারেশনের থিয়েটারে যে খুন করার চেষ্টা করা হয়েছিল মায়েকে, সেটাই হয়তো ও বলছে বারবার করে। দেখা যাবে দুর্গা তার মায়ের কাছাকাছি গিয়ে বলতে থাকে যে মা, ও মা বলো না তোমার কিছু মনে আছে? তোমার অপারেশন থিয়েটারে কি হয়েছিল সেগুলো কি মনে আছে তোমার? বলো না মনে আছে কিনা। এ কথা বলে কাঁদতে থাকে দুর্গা। আর তখন বলে ও মা বলো না হয়েছিল ওটিতে। এরপর দেখা যাবে জগদ্ধাত্রী সেই মুহূর্তে ওটিতে যা যা হয়েছিল সমস্ত কিছু মনে করতে থাকে আর খুব ভয় পেতে থাকে। জগদ্ধাত্রী একদম অস্থির হয়ে পড়ে। আর তখন কৌশিকী বলে ওকে এত টেনশনে ফেলিস না, এত চাপ দিস না জগদ্ধাত্রী, তোমাকে এত চাপ নিতে হবে না। আর তারপর দেখা যাবে কৌশিক তো স্বয়ম্ভু বলতে থাকে কিন্তু যদি ওকে জ্যারো করে তখন কি হবে? বলে তো ওদের উকিল জাস্ট ওকে দাঁড়াতে দেবে না, বলবে যে এই কেসটা ফলস। তখন বলো ও তো এখনো বৃত্তির মধ্যেই আছে এবং এটা চিকিৎসার গাফিলতি ছিল। কি বলে ঈশ্বর আমাদের উপর এতটা নির্দয় হবে না স্বয়ম্ভু। আমার মতে কি দুর্গা যেটা করে যাচ্ছে না সেটা করে যায়। তখন বলে কি করছে? এরপর বলে যে জগদ্ধাত্রী তো আবার নতুন করে জন্ম দিয়েছে। স্বয়ম্ভু তুমি একটা কাজ করো তো। কি তখন বলতে থাকে জাসান্নাল যদি আবার ডিপার্টমেন্টে ফিরে। তখন স্বয়ম্ভু কথাটা শুনে চমকে যায় আর বলে কি বলছো কি দিদি, এটা কি কখনো হয়? এটা কখনো হয় না, এভাবে কেউ 20 বছর পর কেউ জয়েন করতে পারে ডিপার্টমেন্ট। এখন দেখা যাবে এদিকে কৌশিকী বলে আহা তুমি এমনটা করছো কেন, আগে কথাটা শোনো, জাস্ট তুমি কথাটা শুধু ছড়িয়ে দিবে। বলে যে দুর্গা যেটা করে যাচ্ছে না সেটা করে যাক না, ও শুধু জগদ্ধাত্রী সেজে দিব্যা সেনের সামনে এগিয়ে দিবে ব্যাস। বলে কি বলছো কি তুমি? তখন বলে হ্যাঁ স্বয়ম্ভু আমার মনে হয় কি বলতো, তাহলে সব দিক থেকে এটাই ঠিক হবে। বলে কি চাইছো বলো তো। আর তখন স্বয়ম্ভুকে সমস্তটা বুঝিয়ে দেয় কৌশিকী। সমস্তটা শোনার পর দেখা যাবে বলে আমি রাজি, এই দুর্গা সব কিছু করতে রাজি। তখন কৌশিকী শুনে খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে দিব্যা সেনকে কেউ একজন ফোন করে বলতে থাকে যে জাসান্নাল আবার ডিপার্টমেন্টে ফিরছে। তখন কথাটা শুনে দিব্যা সেন বলে কি বলছেন কি, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ডিপার্টমেন্টে এত বছর পর ও জাসান্নাল হিসেবে জয়েন করে গেছে, এটা জাস্ট হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ও একটা ডিপার্টমেন্টে চাকরি করতো, আপনি কি বুঝতে পারছেন না? কেন বুঝতে পারছেন না? এই বলে ফোনটা কেটে দেয়। আর তখন দেখা যাবে এদিকে উকিল বলতে থাকে যে কি হলো কি। আর তখন বলে জাসান্নাল ব্যাক করছে। তখন দিব্যা সেনের উকিল বলে হতে পারে না 20 বছর পরে কেউ ডিপার্টমেন্টে হতে পারে না। আর তখন বলে তাহলে ও কি করে বলছে? এরপর বলে যে হ্যাঁ সেটা একটা জাগ্রত। কথাটা শুনে ভয় পেয়ে যায় আর বলে যে যেভাবেই হোক ব্যক্ত করছে। বলে যে ওর কাছে তো সমস্ত প্রমাণ আছে, যদি কোর্টে দাঁড়িয়ে সমস্ত কথা বলে
তাহলে তাহলে তো আমরা সবাই বিপদের মুখে পড়ে যাব। উকিল বলে তাহলে, আর তখন বলে চোখ রাখতে হবে জাসানালের উপর, জগদ্ধাত্রী মুখার্জির উপর, না একদম জাস্ট কেটে দিতে হবে, যাতে করে ও উঠতে না পারে, ওর দানা দুটো কেটে দিতে হবে। দেখা যাবে বৌদি মুখার্জি লুচি রান্না করছিল। বৌদি মুখার্জি বলতে থাকে, আমি দুর্গার জন্য পাঁপড় বাছছি, এই রথের সময় এই পাঁপড়গুলোই তো খেতে মজা, মানুষ পাঁপড় আর জিলিপি খেতে খুব ভালোবাসে। এই বলে খুব আনন্দ করে দুর্গার জন্য বাঁচতে থাকে আর বলে দুর্গার না খুব ভালো লাগবে, আর দুর্গা তো কথা দিয়েছে আমার ছেলেকে ও ফিরিয়ে দিবে, এই পরিবারটাকে আগের মতো করে দিবে, আনন্দে খুশিতে ভরে দিবে। দুর্গার জন্য আমি সব কিছু করতে রাজি, সব কিছু, ওর সেবা যত্ন সব কিছু আমি করতে রাজি, এই বলে খুশি হয়ে যায়। পরবর্তীতে দেখতে পাবেন যে দুর্গা জাসানাল ডিপার্টমেন্টের ড্রেস পরে দিব্যার সামনে গেলে দিব্যা তো দুর্গাকে দেখে ভয় পেয়ে যায় আর জাসানাল বলে চিৎকার করে ওঠে। সমস্ত প্রমাণগুলো নিয়ে দিব্যাকে অ্যারেস্ট করতে যায় দুর্গা।